আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত আসসালাম স্যার, কেমন প্রশংসা আছেন? মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আজকের প্রোগ্রামের আয়োজক সাইফুল ইসলাম আনোয়ার ভাইকে, যিনি প্রতি সপ্তাহের ন্যায় আজকেও প্রোগ্রামটি আয়োজন করেছেন। পাশাপাশি আমাদের ওপেনিং স্পেস দিয়ে গেছেন বাংলাদেশ ডায়নামিক টিমের অন্যতম লেডি লিডার শৌখিন আপুকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি যারা বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আজকের এই জুম সেশনে অংশগ্রহণ করেছেন। আমি বিশ্বাস করি আপনাদের ইচ্ছে শক্তিটা অনেক অনেক প্রখর, সিদ্ধান্তটা অনেক প্রখর, যার কারণে আজকের এই মিটিং এ আসার সুযোগ হয়েছে আপনার। কারণ অনেকেই কিন্তু ইচ্ছা শক্তি থাকার পরও সিদ্ধান্ত ছিল না, বা সিদ্ধান্ত থাকার পর ইচ্ছা শক্তি ছিল না, আজকের এই মিটিং অংশগ্রহণ করতে পারে নাই। অনেকেই কিন্তু হয়তো বা মোবাইল টিপছে, টিকটক দেখছে, ফেসবুক দেখছে, ইউটিউব দেখছে, বাট জুম মিটিং অংশগ্রহণ করে নাই। তার কাছে সময় থাকার পরও আসলে যারা সময়কে এইভাবে করে হেলাই ফেলাই কাটিয়ে দেয়, তাদেরকে কিন্তু একটা সময় শেষে সময় কিক আউট করে। সময়ের কিক আউট যে কত বড় কিক আউট, সময় যদি কাউকে কিক আউট করে, সময় যদি কাউকে কিক আউট করে, তখন সে বুঝতে পারবে আসলে সময় কি জিনিস। কারণ একটা সময় সে তার জীবনে অসংখ্য সময় সে এদিক সেদিক ব্যয় করেছে। তো যার কারণে আমি বিশ্বাস করি আপনারা যারা এখানে আছেন, আপনারা সময়ের মূল্য দিতে জানেন। আপনারা সবাই জ্ঞানী গুণী শ্রোতা, ভালো শ্রোতা। এবং একজন ভালো শ্রোতারাই কিন্তু একজন ভালো স্পিকার হয় একদিন, আমি বিলিভ করি। এবং আপনারা একদিন আমার চেয়ে ভালো কিছু করবেন, আমি বিশ্বাস এবং প্রত্যাশা নিয়ে আপনাদের সাথে আছি আজকে। ওমান থেকে, বর্তমানে আমি ওমান আছি। আপনারা সবাই আমাকে চেনেন জানেন, আমি নুরুল আফসার। আমার দেশের বাড়ি কুমিল্লা দেবিদ্বার। তো প্রিয় লিডারগণ, আপনারা যারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণ করেছেন, যদিও গরমকাল বিশ্বের বিভিন্ন দেশে, এবং অনেকেই কি করেছেন আপনারা ক্যামেরা ওপেন করেছেন, বাট আপনাদের গায়ে কাপড় নেই। তো আমি রিকোয়েস্ট করব আপনারা হয়তো ক্যামেরাটা বন্ধ করে দেন অথবা কাপড় পরেন, যেহেতু এটা একটা সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, এখানে প্রায় 500 জন মানুষ অংশগ্রহণ করছে, আমাদের অনেক ভাইয়েরা, বোনেরা, আপুরা, হ্যাঁ, আন্টিরা আছেন। সো সেই দৃষ্টিকোণ থেকে যারাই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন, সবসময় প্রোগ্রামের শালীনতাকে বজায় রাখবেন। হ্যাঁ, নিজের শরীর ঢেকে রাখবেন, গেঞ্জি বা কাপড় পরে রাখবেন, অথবা আপনি যে অবস্থায় আছেন না কেন, আপনি ক্যামেরা অফ রাখেন, যেন আপনাকে কেউ দেখতে না পারে। আপনার দরকার হচ্ছে যে শ্রবণ করা, শোনা। হ্যাঁ, আপনি শ্রবণ করতে পারলে এখানে শিখতে পারবেন অনেক কিছু। ধন্যবাদ সবাইকে, এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামের 500 পার্টিসিপেন্টকে, যারা হচ্ছে আজকের প্রোগ্রামের লাকি পার্টিসিপেন্ট। আমি মনে করি 500 জন হয়ে গেছেন, এবং এই 500 জন লাকি। অনেকেই হয়তো বা নক করছেন, এবং আমাদের ইরাক ডায়নামিক টিমের অন্যতম লিডার সাইফুল ইসলাম দেওয়ান, ওনার ফেসবুক পেজ থেকে লাইভ চলছে, আমি কিছুক্ষণ পূর্বেই দেখলাম। সো যারা এখন এখানে অংশগ্রহণ করতে পারে নাই, ওনাদেরকে সাইফুল ইসলাম দেওয়ান স্যারের লিঙ্কটা দিয়ে দেন, ওনারা ওই জায়গা থেকে সরাসরি দেখতে পারবে। ধন্যবাদ সবাইকে। তো আমি সরাসরি স্লাইডে চলে যাব। ধন্যবাদ আপনাদের সবাইকে। প্রিয় বিজনেস পার্টনারগণ, আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করবো, আজকে হচ্ছে যে টোটালি কমপ্লিট আপনার একটা প্যাকেজ পেয়ে যাবেন, যেহেতু আমাদের অনেক নতুন বিজনেস পার্টনার আজকে এই প্রোগ্রামে আছেন, আমি জানি। এবং পুরাতন বিজনেস পার্টনারও আছেন, নতুন এবং পুরাতন সবার জন্যই সেম আলোচনা। হয়তো অনেকেই অসংখ্যবার আলোচনা শুনেছেন, অনেকে অসংখ্যবার এই বিষয়বস্তুগুলা জেনেছেন। তারপর আমি বলবো যে আরো জানেন, আরো বোঝেন, আরো শিখেন, আরো শেখার চেষ্টা করেন। কারণ শিখার কোনো বয়স নাই, শিখার কোনো শেষ নাই। আপনি যত শিখবেন ততই কিন্তু নিজেকে ডেভেলপ করতে পারবেন। বলাই হচ্ছে দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করা ফরজ। সো আপনি হয়তোবা আজকের প্রোগ্রামে আমি 1000 ওয়ার্ডস আলোচনা করব, 2000 ওয়ার্ডস আলোচনা করব, 3000 ওয়ার্ডস কথা বলবো। এই সবগুলা শব্দ কিন্তু হয়তো আপনার মনে গেঁথবে না, সবগুলা শব্দ হয়তো বা আপনার মনে থাকবে না, বাট কিছু না কিছু থাকবে, কিছু না কিছু আপনার ব্রেনে ক্যাচ করবে, যেগুলো নিয়ে আপনি এগিয়ে যাবেন, আমি বিশ্বাস করি। আর যারা এগুলাকে ব্রেনে রাখে কাজ করতে পারবেন, তারাই কিন্তু সাকসেস হবেন, তাদেরকেই কিন্তু সফলতার মঞ্চে আগামী দিন মানুষ দেখবে, ইনশাল্লাহ। তো আমাদের বেসিক আজকে কিছু আলোচনা করব, তারপরে তারপর আমি আমাদের এখানে প্রোডাক্ট নলেজ নিয়ে আলোচনা, মোস্ট ইম্পর্টেন্ট টপিক আজকের প্রোডাক্ট নলেজই বেসিক্যালি আপনারা সবচেয়ে বেশি পাবেন। তারপরও যেহেতু নতুন আছেন অনেকেই, তাদের জন্য কিছু বেসিক আলোচনা করে নিচ্ছি। তো আমাদের বেসিক নলেজ হচ্ছে তিনটা, তা হচ্ছে যে ডিএক্স এর তিনটা পি সম্পর্কে আপনাকে সবচেয়ে বেশি জানতে হবে, স্বচ্ছ ধারণা থাকতে হবে। প্রথম পিটা হচ্ছে ডিএক্স কোম্পানি প্রোফাইল, দ্বিতীয় পিটা হচ্ছে কোম্পানি প্রোডাক্ট নলেজ, তৃতীয় পিটা হচ্ছে কোম্পানি মার্কেটিং প্ল্যান। এই তিনটা বিষয় সম্পর্কে আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। পাশাপাশি
পাশাপাশি 9 স্টেপ ফর নিউ মেম্বার্স, নতুন মেম্বারদের জন্য 9টি ধাপ, কোন কোন ধাপে কাজ করবেন, 9 গোল্ডেন ফরে অপরচুনিটি। ডিএক্সএন কোম্পানি 9টা সোনালী সুযোগ দিচ্ছে, 9 ধরনের ইনকাম আপনাকে আমাকে দিচ্ছে। একজন ব্যক্তি ডিস্ট্রিবিউটার থেকে শুরু করে একেবারে ডায়মন্ড হওয়া পর্যন্ত সে 9 ধরনের ইনকাম কি কি পেতে পারে সবগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খ দেওয়া আছে। 9 স্টেপ এবং 9 গোল্ডেন অপরচুনিটি আমার ইউটিউব চ্যানেল আফসার দ্য এন্টারপ্রেনার, এখানে আছে। আপনারা একটু কষ্ট করে ভিডিও দুইটাই দেখে নেবেন মনোযোগ সহকারে, পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা আছে। আর আমি এখন যে আপনাদের সাথে আলোচনা করব কোম্পানি প্রোফাইল এন্ড প্রোডাক্ট মার্কেটিং প্ল্যান। ডিএক্সএন কোম্পানির প্রোফাইলটি কি? ডিএক্সএন কামস ফ্রম ডাক্সিন। ডাক্সিন একটি চাইনিজ শব্দ, ইংরেজিতে বলা হলো ট্রাস্ট অর্থে, যার বাংলা অর্থ হলো বিশ্বস্ত বা আস্থা। ডিএক্সএন এস্টাবলিশ হয়েছে 1993 সালে মালয়েশিয়াতে। বর্তমানে আমাদের ডিএক্সএন এর 31 বছর রানিং। মোর দেন 200 প্লাস দেশে ডিএক্সএন এখন অবস্থিত আলহামদুলিল্লাহ, এবং মোর দেন 5000 ওন অফিসেস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। পুরো পৃথিবীতে 5000 প্লাস অফিস আছে আমাদের। এবং বর্তমানে ডিএক্সএন এর 17.5 মিলিয়ন ডিস্ট্রিবিউটর। এর মধ্যে থেকে আমি অধম, আল্লাহ পাক আমাকে দয়া করে মায়া করে এই ডিএক্সএন এর একটি মেম্বারশিপ নেওয়ার সুযোগ দিয়েছে। এই 17.5 মিলিয়নের মধ্যে একজন আমি, এই কোম্পানির ডিস্ট্রিবিউটার। আমি সত্যি নিজেকে মানে এভাবে করে বলতে পছন্দ করি যে সত্যি আমি গর্বিত এই কোম্পানির একজন ডিস্ট্রিবিউটার হতে পেরে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের তরফে লাখ কোটি শুকরিয়া জানাই যে আমি এই কোম্পানির সদস্য হতে পেরেছি। এবার আসেন ডিএক্সএন পৃথিবীর টপ 100 কোম্পানির মধ্যে থেকে 13, দ্যাট মিনস 13তম পজিশনে আছে। ডিএক্সএন বাংলাদেশে বর্তমানে 21 বছর রানিং। বাংলাদেশে আমাদের 75টা প্লাস সার্ভিস সেন্টার আছে, এবং সবচেয়ে আমাদের গুড নিউজ হচ্ছে যে, সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে ডিএক্সএন বাংলাদেশে অলরেডি ফ্যাক্টরি এস্টাবলিশড করে ফেলেছে, যেখানে 90% কাজ কমপ্লিট। আপনারা ইতিপূর্বে অনেক ভিডিও দেখেছেন, ছবি দেখেছেন। যারা প্রবাসে আছেন, প্রবাসের ভাইয়েরা দেশে গিয়ে আর বেকার নয়, কারণ আপনি প্রবাস থেকে দেশে গিয়েও ডিএক্সএন বিজনেস করতে পারবেন। ডিএক্সএন এর বাংলাদেশের 70টার প্লাস অধিক সার্ভিস সেন্টার, দ্যাট মিনস অফিস আছে। পাশাপাশি বাংলাদেশে ডিএক্সএন এর ফ্যাক্টরি কাজ প্রায় 90% সম্পূর্ণ। নভেম্বর থেকে আমাদের প্রোডাকশনের কাজ শুরু হয়ে যাবে। আমরা কোকোজি পেতে যাচ্ছি, আমরা স্পারুলিনা পাবো একটু পরে। এখন তারপরে 3 in 1 কফি পেতে যাচ্ছি, ব্ল্যাক কফি পেতে যাচ্ছি আশাবাদী ইনশাল্লাহ আমাদের নিউ ফার্ম, আমাদের ফ্যাক্টরিতে ইনশাল্লাহ, বাংলাদেশ যে ফ্যাক্টরি। অতএব বাংলাদেশে এমন কোন গ্রাম, এমন কোন পাড়া, মহল্লা, ইউনিয়ন থাকবে না যেখানে ডিএক্সএন এর দাওয়াত পৌঁছায়নি। আমি বিলিভ করি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে গ্রাম, বন্দর, শহর, সব জায়গায় ডিএক্সএন, ডিএক্সএন, ডিএক্সএন। সবার হাতে ডিএক্সএন এর কফি থাকবে, সবার বাসায় ডিএক্সএন এর টুথপেস্ট থাকবে, সবাই ডিএক্সএন এর সাবান ইউজ করবে তার স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য। আমি বিলিভ করি এটা ইনশাল্লাহ, সেদিন আর বেশি দূরে নয় ইনশাআল্লাহ। এবার আসেন ডিএক্সএন কোম্পানির ভিশন কি? প্রত্যেকটা জিনিসের ভিশন হয়, বিভিন্ন কোম্পানি বিভিন্ন ভিশন নিয়ে চলে, বিভিন্ন কোম্পানি বিভিন্ন ভিশন নিয়ে চলে, বিভিন্ন কোম্পানি বিভিন্ন ভিশন নিয়ে তারা তাদের স্ট্র্যাটেজি সেট করে এবং ওইভাবেই কিন্তু মার্কেটে রান করে। এখন ডিএক্সএন কোম্পানি যখন আজ থেকে 31 বছর আগে রান শুরু করেছিল, মানে স্টার্ট করেছিল, চলা শুরু করেছিল, যাত্রা শুরু করেছিল ডিএক্সএন কোম্পানি, তাদের ভিশন কি ছিল? আজ থেকে 31 বছর আগে ডিএক্সএন কোম্পানির ভিশন ছিল হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস টু অল অফ ইউ, মানে স্বাস্থ্য, সম্পদ এবং সুখ সমৃদ্ধি, সবার স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য, অর্থনৈতিকভাবে স্বাবলম্বীর জন্য, সুখ সমৃদ্ধির জন্য। আজ থেকে 31 বছর আগে কোম্পানির ফাউন্ডার ধাতু ডক্টর লিম সিউজিন এই ভিশন নিয়ে কাজ শুরু করেছেন। আজকে 31 বছর পরেও কিন্তু কোম্পানির সেম ভিশন, এবং আগামী 31 বছর পরেও কিন্তু সেম ভিশন, 100 বছর পরেও কিন্তু সেম ভিশন থাকবে, বিকজ ডিএক্সএন একটি রিয়েল প্ল্যাটফর্ম। এই রিয়েল নিয়ে অনেক আলোচনা আছে, আমি সামনে যাব। তবে ডিএক্সএন এর ভিশনটা ভালোভাবে বোঝার চেষ্টা করেন। পৃথিবীতে সকলের জন্য স্বাস্থ্য, অর্থ এবং সুখ সুনিশ্চিত করার জন্য ডিএক্সএন। ক্লিয়ার? এবার আসেন প্রোডাক্ট নলেজ, আপনি কি পাবেন? ডিএক্সএন হচ্ছে যে মাশরুম বেসড হেলদি ফুড সাপ্লিমেন্ট, যেগুলো আমরা ইউজ করি এবং বিক্রি করি। ডিএক্সএন এর আমাদের কি আছে? ফুড সাপ্লিমেন্ট আছে, পার্সোনাল কেয়ার আছে, বেভারেজ আইটেমস আছে, কফি আছে, কসমেটিক্স আইটেমস আছে। এবার আসেন ডিএক্সএন এর প্রত্যেকটা প্রোডাক্ট 100% ন্যাচারাল। এই যুগে, বর্তমান কালার কেমিক্যালের যুগে, রাসায়নিকের যুগে, ফরমালিনের যুগে, আপনি ন্যাচারাল অর্গানিক প্রোডাক্ট পেতে অনেক কষ্ট হয়ে যাবে আপনার মার্কেটে। পাশাপাশি যদিও পান, অনেক টাকা
আপনাকে গুনতে হবে। সেই জায়গায় ডিএক্সএন আপনাকে একেবারে সুলভ মূল্যে 100% ন্যাচারাল, 100% অর্গানিক, 100% হালাল প্রোডাক্ট দিচ্ছে। আপনার শুধুমাত্র দরকার প্রয়োজন ডিএক্সএন যে কোনো সার্ভিস সেন্টারে গিয়ে প্রোডাক্টটা পারচেস করা, নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য। নিজের ফ্যামিলির জন্য, নিজের জন্য কেন? কারণ আপনার নিজের এবং নিজের ফ্যামিলির স্বাস্থ্য সুরক্ষার জন্য ডিএক্সএন এর প্রোডাক্ট 100% কাজ করে। এবার আসেন ডিএক্সএন কেন একটা রিয়েল কোম্পানি। দেখেন এই পৃথিবীতে অনেক কোম্পানি আসছে এবং গেছে। 1999 সালের পর থেকে এই পর্যন্ত বাংলাদেশে অসংখ্য ডিরেক্ট সেলিং কোম্পানি, নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আসছে এবং চলে গেছে, বন্ধ হয়ে গেছে। বাংলাদেশিদেরকে অনেক স্বপ্ন দেখাইছে, ওভারনাইট বড়লোক হওয়ার স্বপ্ন দেখাইছে, মিলিয়নিয়ার কোটিপতি হওয়ার স্বপ্ন দেখাইছে, বাড়ি গাড়ি হওয়ার স্বপ্ন, বাড়ি গাড়ি হওয়ার স্বপ্ন দেখাইছে। বাট অনস আপন এ টাইম তারা কিন্তু এই কোম্পানিগুলো বন্ধ করে মানুষের টাকা পয়সা তো নিয়ে গেছে, তার পাশে তার সাথে যা নিয়ে গেছে তা হচ্ছে যে মানুষের স্বপ্ন চুরি করে নিয়ে গেছে। যার কারণে বাংলাদেশের মানুষ মূলত এখন কোনো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির কথা শুনলে, কোনো ডিরেক্ট সেলিং কোম্পানির কথা শুনলে তারা ভয় পায়, তারা স্বপ্ন দেখে ভয় পায়, তারা শুনতেও ভয় পায়, শুনলেও ভয় পায়। কারণ আগে, অনেক আগে, আজ থেকে 20 বছর 15 বছর থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু অনেক কোম্পানি এখনো আছে যারা মানুষের সাথে স্কেম বা 2 নাম্বারে ধোঁকাবাজি করতেছে। এই ধোঁকাবাজির কারণে মানুষের সাথে কিন্তু এই কোম্পানিগুলা আজকে কিন্তু মানুষ ডিএক্সচেঞ্জ একটি শত খারাপের ভিড়ে, শত মানে নেগেটিভিটির ভিড়ে, শত শত আপনার এই যে 2 নাম্বারি কোম্পানির ভিড়ে ডিএক্সচেঞ্জ একটি রিয়েল কোম্পানি, রিয়েল প্ল্যাটফর্ম, রিয়েল সিস্টেম, রিয়েল প্রোডাক্ট, এটা মানুষ বিশ্বাসই করতে পারছে না। যদিও পারে মানুষের একটু দেরি হয়ে যায় বিশ্বাস করতে, মানুষের একটু দেরি হয়ে যায় অ্যাকসেপ্ট করতে। তো আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলছি, আপনারা যারা আমার কথাগুলো শুনছেন আজকের এই সেশনে, আপনাদের নৈতিক দায়িত্ব হচ্ছে যে আপনার পরিবার, আপনার সমাজ, আপনার এলাকার মানুষ, আপনার স্কুল ফ্রেন্ড, আপনার রিলেটিভস, আপনার সোশ্যাল ফ্রেন্ড, সবাইকে ডিএক্সএন একটা রিয়েল প্ল্যাটফর্ম, রিয়েল কোম্পানি, এই বিষয়টা অবগত করা। রিয়েল কেন? কারণ কোম্পানির প্রোডাক্ট থেকে শুরু করে, প্রোডাকশন থেকে শুরু করে, ম্যানুফ্যাকচার থেকে শুরু করে, প্যাকেজিং থেকে শুরু করে, কোম্পানি কাঁচামাল থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন পর্যন্ত কোম্পানি নিজেরাই করে, কারো কাছে কোনো কিছুর জন্য যাওয়া লাগে না। আজকে 31 বছর এই কোম্পানি, 31 বছরে একজন সিঙ্গেল ব্যক্তি বলতে পারবে না যে ডিএক্সএন এর কাছে আমি 2 টাকা পাইতাম, কোম্পানি আমাকে দেয় নাই, 10,000 টাকা পাইতাম, আমাকে দেয় নাই, ডিএক্সএন এর কাছে আমি এই ট্যুর পাইতাম, কোম্পানি আমাকে দেয় নাই। আমার এখনো মনে আছে ভেরি ক্লিয়ার, করোনাকালীন সময়ে আমাদের ট্যুর ছিল রাশিয়া এবং শ্রীলঙ্কাতে। তো রাশিয়া এবং শ্রীলঙ্কার ট্যুর কিন্তু করোনার জন্য হয় নাই, বাট কোম্পানি যে ইয়ারলি টার্গেট দিয়েছিল, ওই টার্গেট আমি তথা মিডল ইস্টের অসংখ্য লিডাররা কিন্তু অর্জন করেছে করোনার মধ্যে, আলহামদুলিল্লাহ। তাতে করে কি হয়েছে, কোম্পানি করোনার জন্য পুরো পৃথিবীতে প্লেন ওঠানামা বন্ধ, সবকিছু বন্ধ ছিল, যাইতে পারি নাই। কোম্পানি কিন্তু অবশেষে আমাদের অ্যাকাউন্ট শ্রীলঙ্কা এবং রাশিয়ার যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে। কোম্পানি এমনটা বলে নাই যে দুনিয়ার অবস্থা খারাপ ছিল, করোনা ছিল, আমরা যাইতে পারি নাই, কেউ যাইতে পারে নাই, কোম্পানি তোমাকে টাকা দেবে না, এমনটা কিন্তু কোম্পানি বলে নাই। বাট অনেক কোম্পানি আছে মার্কেটে যারা কোনো একটা সমস্যা হইলেই কিন্তু ডিস্ট্রিবিউটরদের পয়সা আত্মসাৎ করে। সো ডিএক্সএন হচ্ছে যে সেই জায়গা থেকে 100% রিয়েল একটা কোম্পানি। কারণ আমি জানি এবং এবছরও আমি 2টা ট্রিপ পেয়েছি কোম্পানি। যেমন আগামী মাসের 10 তারিখে যাচ্ছে আমি মিশরে, তারপরের মাসের 9 তারিখে যাচ্ছি মালয়েশিয়াতে। এই 2টা ট্রিপে অ্যাটলিস্ট একেবারে খরচ যদি হয় নাই কোম্পানি, তারপরও 1.5 লাখ করে 3 লাখ টাকা আমার পেছনে কোম্পানির প্লেন টিকিট, 5 স্টার হোটেল, থাকা খাওয়া, ওই দেশের ট্রান্সপোর্টেশন সবকিছু মিলিয়ে খরচ হবে। তাহলে এই খরচটা কিন্তু কোম্পানি সম্পূর্ণ আমার উপরে করছে। ঠিক সেম লেগে এই সুযোগটা কিন্তু আপনাদের জন্য আছে। তো ডিএক্সএন সত্যি একটা রিয়েল কোম্পানি, আলহামদুলিল্লাহ। এখানে 2 নাম্বারে কোনো সিস্টেম নাই, টাকা জমা দেওয়ার কোনো সিস্টেম নাই, টাকা লস খাওয়ার কোনো সিস্টেম নাই। প্রোডাক্ট বেস কোম্পানি, রিয়েল প্রোডাক্ট নিয়ে কাজ করি, এই প্রোডাক্ট ইউজ করে মানুষের স্বাস্থ্য সুস্থ থাকবে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। এবার আসেন ডিএক্সএন রিয়েল সিস্টেম। রিয়েল সিস্টেমটা কেন? আপনি এক দেশে বসে বিশ্বের 200+ দেশে বিজনেস করতে পারছেন। আপনি বাংলাদেশে বসে আছেন, আপনার একটা ফেসবুক ফ্রেন্ড তার সাথে নাইজেরিয়াতে পরিচয় হয়েছে, তাকে ডিএক্সএন ডিসকাউন্ট কার্ড বানিয়ে দিয়েছেন, সে নাইজেরিয়া থেকে সে তার নিজের জন্য সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, লোশন, তৈল, চা, কফি কিনে নিয়েছে। এই নাইজেরিয়ান যে ব্যক্তি, তার সাথে হয়তো বা জীবনে আপনার কোনো দেখাও হবে না, জাস্ট ফেসবুকে পরিচয়, তার সাথে অনলাইনে রেজিস্ট্রেশন করে দিয়েছেন, সে তার নিজের জন্য প্রোডাক্ট কিনেছে, সে তার পরিবার, আত্মীয় স্বজন সবাইকে প্রোডাক্টের কথা বলেছে। ওই জায়গা থেকে আপনার প্রতি মাসে কিন্তু ভালো একটা রেভিনিউ বাংলাদেশে আসছে। তার মানে সিস্টেম কতটুকু পারফেক্ট দেখেন। আপনি বাংলাদেশে বসে কিন্তু নাইজেরিয়াতে টিম বিল করলেন, বাংলাদেশে বসে কিন্তু কানাডাতে প্রোডাক্ট সেল করলেন, বাংলাদেশে বসে কিন্তু আপনি ইন্ডিয়া, আপনার
পাকিস্তান, নেপাল, ভুটান, আপনার আমাদের আশেপাশের দেশগুলা, তথাপি ইউরোপের যে কোনো দেশে প্রোডাক্ট সেল করতে পারছেন। এবং এই সিস্টেম কোম্পানির ফাউন্ডার ডক্টর লিম সুজিন আজ থেকে 31 বছর আগে বিল করেছে শুধুমাত্র আপনার আমার জন্য। আজকে যদি বলেন আজকের পৃথিবীতে সবচেয়ে দামি গাড়িটা কে চালায়, আজকে যদি বলেন আজকের পৃথিবীতে সবচেয়ে দামি মানুষকে, আজকে যদি বলেন আজকের পৃথিবীতে সবচেয়ে বিলিয়নিয়ার কে, সে এই যারা বিলিয়নিয়ার, মিলিয়নিয়ার, কোটিপতি, এই প্রত্যেকটা ব্যক্তি কিন্তু কোনো না কোনো সিস্টেমকে কাজে লাগিয়েছে, কোনো না কোনো সিস্টেমের উপর ভর করে তারা আজকে মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার হয়েছে। আজকে যদি বলেন চায়নার সবচেয়ে বড় প্রতিষ্ঠান আলিবাবা, আলিবাবার মিস্টার জ্যাকমা কিন্তু জাস্ট একটা সফটওয়্যার ডেভেলপ করেছে, একটা সফটওয়্যার ডেভেলপ করে আজকে সে কোটি কোটি বিলিয়নের মালিক, বিশ্বের শ্রেষ্ঠ 10 জন ধনীর একজন মালিক। আজকে যদি বলেন ইলন মাস্ক, সে আজকে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। জেফ বেজোস, আজকে পৃথিবীর তারা শ্রেষ্ঠ ধনী। একসময় শ্রেষ্ঠ ধনী ছিল বিল গেটস। তার মানে বিল গেটস কি তৈরি করেছে? জাস্ট একটা সিস্টেম তৈরি করেছে, একটা সফটওয়্যার তৈরি করেছে, যে সফটওয়্যার ছাড়া কম্পিউটার চলবে না। বিল গেটস এই সফটওয়্যারের মালিক, মাইক্রোসফটের মালিক। মাইক্রোসফট ছাড়া কম্পিউটার চলে না। তাহলে বিল গেটস জাস্ট একটা সিস্টেম ডেভেলপ করার কারণে সে কিন্তু আজকে পুরো পৃথিবীতে নাম্বার ওয়ান ধনী ছিল। আজকে ফেসবুকের মালিক মার্ক জুকারবার্গ কি সিস্টেম তৈরি করেছে? জাস্ট একটা সফটওয়্যার তৈরি করেছে। এই সফটওয়্যার তৈরি করার কারণে পুরো পৃথিবী আজকে কানেক্ট হয়েছে এক জায়গায়, পুরো পৃথিবীর মানুষ ফেসবুক ইউজ করছে। বাট আপনি আমি কি জানি যে বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করছে আমাদের মার্ক জুকারবার্গ ভাই? আমরা জানি না অনেকে হয়তো বা, রাইট? সো আমি আপনাকে বলবো, আপনাকে সিস্টেম ক্রিয়েট করা দরকার নাই, আপনাকে সিস্টেম তৈরি করা দরকার নাই। আমাদের কোম্পানির ফাউন্ডার একটি রিয়েল, সহজ, চমৎকার সিস্টেম আপনার আমার সবার জন্য তৈরি করে দিয়েছে আজ থেকে 31 বছর আগে। বিলিয়ন ডলারের সফটওয়্যার, যেটার মাধ্যমে আপনি ঘরে বসেই একেবারে নাকে তেল দিয়ে বসে বসে ঘুমিয়ে ঘুমিয়ে কিন্তু মানুষকে ডিসকাউন্ট কার্ড বানিয়ে দিতে পারছেন। আপনি শীতের মধ্যে একেবারে কম্বলটা মুড়ি দিয়ে শুয়ে কিন্তু আপনি আমেরিকাতে মেম্বার বানাতে পারছেন, অস্ট্রেলিয়াতে মেম্বার বানাতে পারছেন, কানাডাতে মেম্বার বানাতে পারছেন। দ্যাট মিনস রিয়েল সিস্টেম। এবং ওই ব্যক্তি যে ওই দেশ থেকে প্রোডাক্ট কিনছে, ওই প্রোডাক্টের পয়েন্ট আপনার অ্যাকাউন্টে আসছে, আপনি ঘরে বসে দেখছেন, মাস শেষে বাংলাদেশের যে কোনো সার্ভিস সেন্টার থেকে আপনি আপনার বোনাস নিতে পারছেন। দ্যাট মিনস আপনার জন্য সিস্টেম রেডি করা আছে। ডক্টর লিম আপনার আমার জন্য সিস্টেম রেডি করে দিয়েছেন। আপনার দরকার শুধুমাত্র এই কোম্পানির সাথে লেগে থেকে কাজটা করা। ডিএক্সএন একটা রিয়েল স্টোরি তৈরি করার কোম্পানি। আজকের এই দিনে আমাদের অসংখ্য লিডাররা দুনিয়া ছেড়ে চলে গেছে, অসংখ্য লিডার রিয়েল স্টোরি তৈরি করে গেছে, যারা দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরেই তাদের ইনকাম আছে, তাদের ফ্যামিলি ইনকাম পাচ্ছে। তাহলে কি আপনি এটাকে রিয়েল স্টোরি বলবেন না? ডিএক্সএন এর প্রত্যেকটা লিডার রিয়েল, তারা কোনো শো আপ করেন না, কোনো মানে শো আপে তারা বিশ্বাসী না, তারা হচ্ছে রিয়েলিটিতে বিশ্বাসী। ডিএক্সএন কোম্পানি যেরকম রিয়েল প্রোডাক্ট, রিয়েল সিস্টেম, রিয়েল ম্যানেজমেন্ট, রিয়েল সবকিছু, ডিএক্সএন এর প্রত্যেকটা লিডার দেখবেন আপনি রিয়েল। তাদের মধ্যে কোনো অহংকার নাই, কোনো ক্রেডিট নাই, কোনো মানে ডিমান্ড নাই। তারা দেখবেন রিয়েল ভাবে কাজ করে। আমি অনেক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি দেখেছি, কেউ যদি 50,000 টাকা ইনকাম করে সে বলে যে আমি 2 লাখ টাকা ইনকাম করি, কেউ যদি 2 লাখ টাকা ইনকাম করে সে বলে যে আমি 10 লাখ টাকা ইনকাম করি। তাদের মধ্যে অনেক ধরনের কি আছে, ক্রেডিট আছে, অহংকার আছে। কিন্তু ডিএক্সএন এর প্রত্যেকটা লিডার্স হচ্ছে রিয়েল লিডার্স, রিয়েল। কারণ আমরা যখন ডিএক্সএন এ আসছি তখন থেকে কিন্তু আমাদের লিডাররা আমাদেরকে নীতি নৈতিকতা, আমাদের এথিক্স যেটাকে বলা হচ্ছে, রুলস রেগুলেশন এবং সবকিছুই কিন্তু আমাদেরকে শিখিয়ে শিখিয়ে আজকে এই জায়গায় নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। সো ডিএক্সএন এ যারা কাজ করে প্রত্যেকটা ব্যক্তি ইথিক্স এবং রুলস রেগুলেশনের মধ্যে থেকে কাজ করে, এবং এখানে তারা রিয়েল হিরো হয়, রিয়েল লিডার হয়, বাস্তব জীবনের রিয়েল হিরো। তারা তাদের পরিবারের হিরো, তাদের সমাজের হিরো, দেশের হিরো, আলহামদুলিল্লাহ। এবার সেন ডিএক্সএন থেকে সাকসেস হওয়ার জন্য আমাদের 6টা এস সবসময় ফলো রাখতে হবে। প্রথম এসটা হচ্ছে সেলফ ইউজিং। ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো আপনাকে আমাকে সেলফ ইউজ করতে হবে, নিজে ইউজ করতে হবে, শেয়ারিং করতে হবে বেশি বেশি। তারপর স্পন্সরিং করতে হবে। এই স্পন্সরিং হচ্ছে এই বিজনেসের ব্লাড। আপনি যত বেশি স্পন্সর করবেন তত বেশি নতুন নতুন ব্লাড আপনার বিজনেসে আসে, আর নতুন নতুন যত স্পন্সরিং হবে ততই কিন্তু আপনার টিম বৃদ্ধি হবে, সেল বৃদ্ধি হবে, ইনকাম আসবে। স্পন্সরিং করাই শেষ না, স্পন্সরিং করার পরে কাজ হচ্ছে তাদেরকে সাপোর্ট দেওয়া, সার্ভিস দেওয়া, বিজনেসটা শেখানো। আপনাকে আমাকে যেভাবে আপনার আমার বাবা মা ছোটবেলা হাত হাতে হাত নিয়ে ধরে ধরে হাঁটা শিখাইছে, হ্যাঁ, খাওয়া শিখাইছে, সাইকেল চালানো শিখাইছে, স্কুলে নিয়ে গেছে, ঠিক সেম লাইক একজন ব্যক্তিকে ডিএক্সএন এ স্পন্সর করার পরে আপনার দায়িত্ব হচ্ছে তাকে ধরে ধরে ব্যবসাটা শিখানো, মার্কেটিং প্ল্যানটা বোঝানো, প্রোফাইলটা বোঝানো, ডক্টর লিম সম্পর্কে বোঝানো, আপলাইন সম্পর্কে বোঝানো, মাশরুম সম্পর্কে বোঝানো, সিএসএস সম্পর্কে বোঝানো, অনলাইন মার্কেটিং সম্পর্কে বোঝানো আপনার এজ এ লিডার হিসেবে দায়িত্ব। তারপর হচ্ছে কি সেমিনার, ডাইরেক্ট অথবা জুমে অংশগ্রহণ করা। তারপর হচ্ছে কি সোশ্যাল মিডিয়া ইউজ করা, ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি। ক্লিয়ার?
আবার আসেন, আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করছি আজকে 31 বছর, আমরা হচ্ছি পৃথিবীর সবচেয়ে বড় মাশরুমের কোম্পানি, আমরা হচ্ছি পৃথিবীর নাম্বার 1 মাশরুমের কোম্পানি, এবং আমরা হচ্ছে ডিএক্সএন, পৃথিবীর সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং ডিরেক্টরিং কোম্পানি, যেটাকে বলা হচ্ছে সবচেয়ে দ্রুততম এগিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে মিনিটে মানুষ রেজিস্ট্রেশন করছে ডিএক্সএন এ। আপনি এই মুহূর্তে একজন ব্যক্তিকে রেজিস্ট্রেশন করেন, রেজিস্ট্রেশন করার জন্য হয়তো বা 5 থেকে 7 মিনিট আপনার হাতে সময় আছে। এই 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনি রেজিস্ট্রেশন করলেন, এই 5-7 মিনিটের পর আরেকজন ব্যক্তিকে রেজিস্ট্রেশন করতে যান, দেখেন কত হাজার মানুষের পিছনে আপনার ওই রেজিস্ট্রেশনটা পড়ে গেছে, সিরিয়ালটা। দ্যাট মিনস মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে মানুষ বর্তমান সময়ে ডিএক্সএন এর দিকে ঝুঁকতেছে, কারণ ডিএক্সএন রিয়েল কোম্পানি, রিয়েল প্রোডাক্ট নিয়ে কাজ করে। আর রিয়েল প্রোডাক্ট কি? মাশরুম। এই মাশরুম হচ্ছে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12টি প্রিয় খাবারের একটি। আল্লাহ রাসূল মাশরুম খেতেন। আজ থেকে 1400 বছর আগে সাহাবারা যখন অসুস্থ হইতেন, কোন সাহাবাই কিন্তু ডক্টরের কাছে যাওয়ার সুযোগ ছিল না, হসপিটালের কাছে যাওয়ার সুযোগ ছিল না, সায়েন্সের কাছে যাওয়ার সুযোগ ছিল না, কারণ তখন ডক্টর, মেডিকেল, সায়েন্স কোনো কিছুই ছিল না। আজ থেকে 1400 বছর আগে সাহাবারা অসুস্থ হলে তারা কিন্তু এই মাশরুম, যাকে কোরআনের ভাষায় বলে মান্না সালোয়া, আকাশ থেকে বর্ষিত খাদ্যশস্য, এই মাশরুম খেতেন, যেটাতে রয়েছে শাফা, মানে সুস্থতা। এই মাশরুম খেয়ে কিন্তু সুস্থ হতেন। আর আপনার আমার ভালোবাসার কোম্পানি ডিএক্সএন আজকে 31 বছর এই পণ্য দিয়ে মানব সেবা দিয়ে যাচ্ছেন বিশ্বের 200+ দেশে। যার কারণে আমি সবসময় নিজেকে বলি, আই এম ইন্টারন্যাশনাল এন্টারপ্রেনিয়র, আই এম ইন্টারন্যাশনাল একজন ইন্টারন্যাশনাল উদ্যোক্তা, আমি একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। আমি কাজ করি মাশরুম নিয়ে, আমি কাজ করি মানুষের স্বাস্থ্য নিয়ে, মানুষ কিভাবে সুস্বাস্থ্য অধিকারী হবে। এবার আসেন, মাশরুম পৃথিবীতে 38,000 প্রজাতির আছে, এর মধ্যে থেকে 36,000 প্রজাতির মাশরুমে পয়জন, মানে বিষাক্ত, ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। আর মাশরুমের বাংলা হচ্ছে ব্যাঙের ছাতা বা ছত্রাক। পৃথিবীর প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়েছে ব্যাঙের ছাতা ছত্রাক থেকে, আমরা অনেকেই জানি। আর এই মাশরুম নিয়ে কিন্তু আমাদের কোম্পানি কাজ করছে আজকে 31 বছর। আর আমাদের ঘরের আশেপাশে যেটা জন্ম হয় এটাই কিন্তু ব্যাঙের ছাতা, দেখবেন সাদা সাদা, এটা থেকে পয়জন, বিষাক্ত। এই 36,000-এর মধ্যে থেকে 2,000 মাশরুম আছে যেটা খাওয়া যায়। আর এই 2,000-এর মধ্যে 200 মাশরুম আছে যেটা হ্যাজ মেডিসিনাল ভ্যালু, বলা হচ্ছে কি হ্যাজ মানে মেডিসিনাল ভ্যালু আছে। এই 2,000 থেকে 200 থেকে 6টা, এই 6টা থেকে একটাতে রূপান্তর করে দিয়েছে। আর ওই একটা হচ্ছে ঋষি মাশরুম পাউডার। ঋষি মাশরুম পাউডার বাংলাদেশে বলা হচ্ছে আরজিজিএল পাউডার। বাংলাদেশে আরজিজিএল, মিডল ইস্ট, মিডল ইস্ট বলতে কোন কোন দেশগুলোকে বোঝাচ্ছি আপনারা যারা মিডল ইস্ট আছেন সবাই জানেন, মালয়েশিয়া, এই দেশগুলোতে আপনার মাশরুম পাউডার পাওয়া যায়। হ্যাঁ, মাশরুম পাউডার বাংলাদেশে আরজিজিএল সেম এজ ইট ইজ। মাশরুমের গুণাগুণ কি আপনারা দেখে নেন, এখানে 21টা 22টা গুণাগুণ দেওয়া আছে। আমি বেসিক কিছু গুণাগুণ আপনাদেরকে জাস্ট মৌখিকভাবে বলে দিচ্ছি। মাশরুম মানবদেহ থেকে টক্সিন দূর করে, মাশরুম মানবদেহে অ্যান্টিবডি তৈরি করে, মাশরুম মানবদের জীবাণুটা প্রস্রাব পায়খানা ঘামের মাধ্যমে বাহির করে, মাশরুম মানবদেহের যত ধরনের সমস্যা, প্রত্যেকটা পার্টস, প্রত্যেকটা অর্গানের জন্য খুবই চমৎকার একটি খাবার। তবে এখানে ঔষধি গুণাগুণ আছে, খেলে ঔষধি গুণাগুণ পাবেন। এখানে 22টা ঔষধি গুণাগুণ লেখা আছে, 22টা সমস্যার কথা লেখা আছে। এই 22টার বাহিরেও কোম্পানির আরো 180টা প্লাস গুণাগুণ এই মাশরুমে আছে, আলহামদুলিল্লাহ। এবার আসেন, মাশরুম মানবদেহে কিভাবে কাজ করে, আপনি মাশরুম কেন খাবেন? কারণ একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মানুষের বডির ভিতরে কিন্তু টক্সিন যায়, টক্সিন গিয়ে থাকে, বাট আমরা কিন্তু টক্সিন বের করতে পারি না। এখন সায়েন্স কি বলছে, বিজ্ঞান কি বলছে? দেখেন, মানব দেহটা গঠিত হয়, মানুষটা গঠিত হয় ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল থেকে। প্রত্যেকটা মানুষের বডিতে ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল, বিলিয়নের উপরে যেটা, এটাকে বলা হচ্ছে ট্রিলিয়ন। তার মানে আপনার আমার সেল হচ্ছে যে ট্রিলিয়ন ট্রিলিয়ন, পুরো মানব দেহের একক হচ্ছে ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল। তো বাবা এবং মা থেকে কি হয়? সেল, সেল হয়, সেল থেকে হয় টিস্যু, হয় টিস্যু থেকে অর্গান, অর্গান থেকে সিস্টেম, সিস্টেম থেকে হিউম্যান বডি। এই হচ্ছে যে হিউম্যান বডি। এই হিউম্যান বডিটাকে সুস্থ রাখার দায়িত্ব কার? আপনার নাকি অন্যের? আপনার। এই হিউম্যান বডিটাকে সুস্থ রাখতে হবে আপনি। আল্লাহ পাক আপনাকে ফুল ফ্রি পৃথিবীতে পাঠাইছে, 1 টাকাও আপনার কাছ থেকে নেয় নাই। আল্লাহ পাক আপনাকে শ্বাস প্রশ্বাস নেওয়ার তৌফিক দান করেছে। আল্লাহ পাক আপনাকে অক্সিজেন দিচ্ছে, আমাকে অক্সিজেন দিচ্ছে। এখন আমরা যদি আল্লাহ পাকের কাছে ইয়ে করতাম, খরচ মানে ইনভেস্ট করতাম টাকা, আল্লাহ যদি টাকা চাইতো যে আমাকে টাকা দেওয়া লাগবে, প্রতি মিনিটে এত টাকা দেওয়া লাগবে অক্সিজেনের জন্য, আমরা কি দুনিয়াতে কেউ অক্সিজেন এর খরচ দিয়ে বাঁচতে পারতাম? সুযোগ ছিল না। তার মানে আমাদের এই বডিটাকে ফ্রি দিচ্ছে, আমাদের দায়িত্ব হচ্ছে এই বডিটাকে সুস্থ রাখা। এবার আসেন, মাশরুম মানবদের কোথায় কাজ করবে? মাশরুম মানবদের টোটালি সেল লেভেলে কাজ করে। সেল মানে বাংলায় বলা হয় কোষ। আপনার এই যে কোষ যখন অসুস্থ হয়ে যায়, সেল যখন অসুস্থ হয়ে যায়, আপনার তখন টিস্যু অসুস্থ হয়ে যায়। দেখেন, টিস্যু থেকে যখন টিস্যুটা যখন অসুস্থ হয়, যখন অর্গানটা অসুস্থ হয়, যখন অর্গান অসুস্থ হয় তখন সিস্টেম অসুস্থ হয়, আর যখন সিস্টেম অসুস্থ হয় তখন আপনার হিউম্যান বডি অসুস্থ হয়, স্বাস্থ্য অসুস্থ হয়। আর যখন অসুস্থ হন তখন ডক্টর, হসপিটালের কাছে যাওয়া লাগে।
ডক্টর হসপিটালের কাছে গিয়ে আপনি লক্ষ লক্ষ হাজার হাজার টাকা খরচ করেন, তারপর হয়তো বা কিছু জন্য সুস্থ হন, আবার অসুস্থ হন, আবার যান। সো ডিএক্সএন আছে স্থায়ী সমাধান, ডিএক্সএন আছে আপনার চিরদিনের জন্য রোগ মুক্তির পথ। কারণ ডিএক্সএন এর মাশরুম আপনার মানবদের সেলে কাজ করে, সেল থেকে যে ভাইরাস ব্যাকটেরিয়া এটাকে প্রস্রাব পায়খানা ঘামের মধ্যে বাইর করে দেয়, আপনার সেলটাকে সুস্থ রাখে, সেলটাকে রিফাইন করে, রিফ্রেশ করে, সতেজ রাখে। আপনার সেলের যে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া আছে, সেলের যে জীবাণুগুলো আছে, সেল যে মরা সেলগুলো সেগুলোকে সতেজ করে। সেল যখন সুস্থ থাকে মানব দেহের, টিস্যু সুস্থ থাকে। আর যখন টিস্যু সুস্থ থাকে, অর্গান সিস্টেম বডি সুস্থ থাকে। আর যখন বডি সুস্থ থাকে, মানুষ হসপিটাল বা ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন হয় না। আবার আসেন, আমরা ডিএক্সএন এর একটি চমৎকার প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো, তা হচ্ছে যে স্পারুলিনা। এটা হচ্ছে একটি মাল্টিভিটামিন। এটাকে বলা হয় ওয়ান কাইন্ড অফ অ্যালগি, মানে সাগরের তলদেশে যেটা হয় শ্যাওলা। অ্যালগি মানে শ্যাওলা, হ্যাঁ, শ্যাওলা থেকে তৈরি হয়। এটাকে বলা হয় কুইং অফ হার্ব। ডিএক্সনে মাশরুমটাকে বলা হয় কিং অফ হার্ব, স্পারুলিনাকে বলা হয় কুইং অফ হার্ব। এটাতে কি আছে? সকল ধরনের মাল্টি ভাইটামিনস আছে। একটা মানুষ সুস্থতার জন্য তার যা যা দরকার, একজন শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত যে কোনো বয়সের মানুষ খেতে পারবে, প্রেগনেন্ট ওমেনটা খেতে পারবে, তাদের জন্য আরো ভালো কাজ করে। তার মানে এটা কি কাজ করে? মূলত ক্যালসিয়ামের সমস্যা, নিউট্রিশনের সমস্যা, মালনিউট্রিশনের সমস্যা, ভিটামিনের ঘাটতি, হ্যাঁ, আপনার ব্যাক পেইন থেকে শুরু করে ভিটামিন জনিত যে ধরনের সমস্যাগুলো শরীরে দেখা দেয়, প্রত্যেকটা সমস্যার জন্য এই প্রোডাক্টটা ভালো কাজ করে। এটা যে কোনো বয়সের মানুষের জন্য একটি সুষম খাবার, সবাই খেতে পারবে, সুস্থ অসুস্থ। হ্যাঁ, এটা সবার জন্য একটি খাবার। এখানে লেখা আছে কি কি আপনার এখানে ভাইটামিনস আছে, আমি ডিপে যাচ্ছি না। এটা কি একটা মাইক্রোভেজি, এটার নাম হচ্ছে মাইক্রোভেজি। এটা মূলত 24টা সবজি দিয়ে তৈরি। এটা যাদের পায়খানা রাস্তায় পাইলস বা গ্যাস, তাদের জন্য অনেক ভালো কাজ করে। যাদের পেটের ভুঁড়ি বেড়ে গেছে, স্বাস্থ্য কমাতে চায়, তাদের স্লিমিং এর জন্য ভালো কাজ করে। সকালে এবং রাতে 2 গ্লাস খাবে। সকালে ঘুমানোর আগে 1 গ্লাস, এবং রাতে, সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস খালি পেটে খাবে, এবং রাতে ঘুমানোর আগে 1 গ্লাস খাবে মাইক্রোভেজে, ঠান্ডা বা হালকা গরম পানি দিয়ে মিক্স করে আস্তে আস্তে। আর তারপরে হচ্ছে যে প্রতিদিন 3 থেকে 4 কাপ ব্ল্যাক কফি খাবে, তাহলে স্বাস্থ্য কমবে ইনশাল্লাহ। এটা হচ্ছে একটি প্রোডাক্ট, কোডিসেফ। এটা পাউডারও পাওয়া যাচ্ছে, ট্যাবলেটও পাওয়া যাচ্ছে। পাউডার এবং ট্যাবলেট, অনেকে আমাকে প্রশ্ন করেন লিডার পাউডারটা ভালো না ট্যাবলেটটা ভালো? রিঅ্যাকশনের প্রত্যেকটা প্রোডাক্টই ভালো। প্রত্যেকটা প্রোডাক্টই সেম ফরম্যাটে তৈরি করা হয়। এক এক দেশের জন্য ক্যাপসুল তৈরি করা হয়, হয়তো কোনো দেশের জন্য পাউডার তৈরি করা হয়। এটা হচ্ছে কোডিসেফ। কোডিসেফ হচ্ছে ওয়ান কাইন্ড অফ, এটাও মাশরুম, ঠিক আছে, কোডিসেফ মাশরুম বলা হয়। এটা শুধুমাত্র পৃথিবীর নেপালে তৈরি হয়, নেপালে জন্মগ্রহণ করে। এটা হচ্ছে যে ইয়াসাকুম্বা, এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, বক্সের মধ্যে যে আপনার ছোট ছোট এগুলো হচ্ছে ইয়াসাকুম্বা। এগুলো পৃথিবীর শুধু নেপালে জন্মগ্রহণ করে। কোম্পানি নেপাল থেকে এটাকে সংরক্ষণ করে আমাদের নিজস্ব ফার্মল্যান্ডে, নিজস্ব প্রক্রিয়ায়, আমাদের নিজস্ব ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করে এটাকে অ্যাজ এ কোডিসেপ হিসেবে তৈরি করছে। এটা হচ্ছে হার্ট, কিডনি, লিভারের সমস্যা, কিডনিতে পাথর, প্রস্রাব রাস্তায় পাথর, সেক্সের প্রবলেম, বাচ্চা হয় না, স্ত্রী সহবাসে দুর্বল, তাদের জন্য এটা চমৎকার ভালো কাজ করে। এটা হচ্ছে একটি প্রোডাক্ট, লায়ন্সম্যান ট্যাবলেট। 120টা ট্যাবলেটও পাওয়া যাচ্ছে, পাউডার পাওয়া যাচ্ছে। অনেকের রাতে ঘুম হয় না, হ্যাঁ, রাতে ঘুম কম হয়, ব্রেনের সমস্যা, ব্রেন গরম হয়ে থাকে, হ্যাঁ, খিটখিটে মেজাজ স্বভাব, তাদের জন্য লায়ন্সম্যান অনেক ভালো কাজ করে। এবং এটা অনেকের লিভারের সমস্যা, লিভার ফাংশনের জন্য ভালো কাজ করে। ডিএক্সএন এর মিরাকেল প্রোডাক্ট হচ্ছে যে ডিএক্সএন এর টুথপেস্ট। এই টুথপেস্টে কি আছে? মাশরুম আছে, মেন্থল আছে, পোর্জাল আছে, ভেজিটেবল আছে, ন্যাচারাল টুথপেস্ট। বাজারের অন্য 8-10টা ব্র্যান্ডের চেয়ে অনেক হাই কোয়ালিটি টুথপেস্ট। এটা ইউজ করার ফলে দাঁত দিয়ে রক্ত পড়ে, ব্যথা করে, সনসনা, টনটনা, দাঁতের যে কোনো ধরনের সমস্যার থেকে আপনি রেহাই পেতে পারেন। ডিএক্সএন এর গেনোজির সোপ, গেনোজির সাবান। এই সাবানটা ন্যাচারাল। এই সাবানটা দিয়ে আপনি মুখে লাগিয়ে 10 থেকে 15 মিনিট ফেস ওয়াশ করতে পারবেন, ফেস ওয়াশের কাজে আসবে। অন্য ব্র্যান্ডের সাবান আপনি ফেস ওয়াশ করতে পারবেন না, মুখে লাগাইলে মুখ জ্বলবে, মুখ জলসে যাবে। ডিএক্সএন এর সাবান মুখে 10-5-15 মিনিট 15 মিনিট লাগিয়ে রাখতে পারবেন। আপনার তাতে করে কি হবে? মুখে ব্রণ, ম্যাস্তা, অ্যালার্জি, একজিমার জন্য ভালো কাজ করবে। শরীরের বিভিন্ন পার্টসে একজিমা দাউদ হয়, তার জন্য ভালো কাজ করে। ডিএক্সএন এর গানো মাসাজ অয়েল, গানো মাসাজ অয়েল, গিরা গেরা ব্যথা, মাজায় ব্যথা, হাঁটুতে ব্যথা, এটা ইউজের পূর্বে 20 থেকে 25 বার ঝাঁকিয়ে নিয়ে যেখানে সমস্যা সেই জায়গায় লাগিয়ে মাসাজ করবে, রেজাল্ট পাবে ইনশাআল্লাহ। ডিএক্সএন এর গানোজির শ্যাম্পু বলা হচ্ছে যে এই শ্যাম্পুটা হচ্ছে যে খুশকি দূর করে, চুলে আগাবাড়ানো, চুল গোড়া মজবুত করে, নতুন চুল গজাতে সহযোগিতা করে। ইউজের সময় মিনিমাম 10 থেকে 15 মিনিট লাগিয়ে বসে থাকতে হবে, দেন ধোবে, বাচ্চা সে গোসল করবে। এটা হচ্ছে যে আমাদের এলোভেরা বডি লোশন, ন্যাচারাল একটি প্রোডাক্ট। প্রত্যেকটা পরিবারে কিন্তু আমাদের বাচ্চা আছে, বাচ্চাদেরকে আমরা জনসনা বডি লোশন সবচেয়ে বেশি ইউজ করি। আর বিভিন্ন নামি বেনামের বডি লোশন ইউজ করি, যেগুলোতে কালার কেমিক্যালে ভরা। আপনার পরিবারের বাচ্চাদের এবং আপনার পরিবারের সকলের স্কিন রক্ষার জন্য, স্কিনের জন্য এই বডি লোশনে খুব ভালো কাজ করে। বডি লোশন ন্যাচারাল, এলোভেরা, এটা ইউজ করতে পারেন। এটাকে বলা হচ্ছে টু ইন ওয়ান কফি, আবার অনেকে বলা হয় ব্ল্যাক কফি। এই ব্ল্যাক কফিটা মূলত স্লিমিং টি হিসেবে বা স্লিমিং কফি হিসেবে
মিডল ইস্টের অ্যারাবিকরা খায়। এটা অনেক তিতা, তবে এটা খেয়ে যদি কেউ শিখতে পারে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে, গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণে থাকবে, বাথরুম ক্লিয়ার থাকবে এবং পেটের চর্বি কাটবে। এবং অনেকেরই কিন্তু লিভারে ফ্যাট জমে যায়, অনেকেরই কিন্তু লিভারে ফ্যাট জমে যায়, মোস্ট অফ দা প্রবাসীর এই সমস্যা, লিভারে ফ্যাট জমে যায়। তার কারণ হচ্ছে যে প্রবাসীরা ডিউটি থেকে এসে খেয়ে কিন্তু শুয়ে পড়ে, আর শুয়ে পড়ার কারণে কিন্তু লিভারে ফ্যাট জমে যায়। ডাক্তার বলে খাওয়ার পরে 10 থেকে 15 মিনিট আধা ঘন্টা হাঁটাহাঁটি করেন তারপরে শুন, কিন্তু আমরা কিন্তু এই সুযোগটা পাই না মোস্ট অফ দা প্রবাসী। তো সেই জায়গা থেকে আমাদের লিভারে ফ্যাট জমে যায়। তো যারা কন্টিনিউয়াসলি ডিএক্সএন ব্লাড কফিটা ড্রিঙ্ক করবে, ইনশাল্লাহ তাদের লিভারের চর্বিটাও কেটে যাবে। এটা হচ্ছে ডিএক্সএন এর লিনজি 3 in 1 কফি। এটা তো কি আছে, মাশরুম আছে। এটা একটু টেস্টি কফি, যারা একটু টেস্টি পছন্দ তারা এই মাশরুমের কফিটা খেতে পারেন। মাশরুমের কফি প্রতিদিন কেন খাবেন? আপনি বাজার থেকে চা খেলে প্রতিদিন যদি আপনি চা খান, বাংলাদেশের হিসাব যদি করেন, 1 কাপ চার দাম বাংলাদেশে 10 টাকা। তার মানে আপনি যদি দৈনিক 3 কাপ চা খান, 90 টাকার চা খাচ্ছেন, ঠিক আছে? এভাবে যদি আপনি 30 দিন চা খান, 900 টাকার চা খাচ্ছেন। আর ডিএক্সএন এর 1 বক্স কফি কিনে আপনি খান 1 মাস, আপনার স্বাস্থ্য সুস্থ থাকবে। কারণ বাজারে চাতে কি আছে? হ্যাঁ, বাজারের চাতে আছে কি অধিক পরিমাণে সুগার, আপনার অধিক পরিমাণে দুধ ইউজ করা হচ্ছে, আপনার পাউডার দুধ ইউজ করা হচ্ছে। কাপটা ভালো করে ধুইছে কিনা আপনি জানেন না, পাতিটা এক্সপায়ার ছিল কিনা আপনি জানেন না, বাট খাচ্ছেন। আমি বলবো যে আপনার স্বাস্থ্য সুরক্ষার জন্য আপনি একটু একটু চিন্তা করে, একটু থিঙ্কিং করে ডিএক্সএন এর যে কোনো কফি ড্রিঙ্ক করেন, ডিএক্সএন এর চা আছে, বাংলাদেশের চা ড্রিঙ্ক করেন, আপনার স্বাস্থ্য ভালো থাকবে। কারণ রিয়েকশনের প্রত্যেকটা প্রোডাক্টে কি আছে, কফি গুলাতে, চা গুলাতে মাশরুম আছে, আর মাশরুম আপনার বডির ভিতরে জীবাণুটাকে ক্লিন করে, প্রস্রাব পায়খানা গামের মধ্যে বের করে। এটা হচ্ছে লিনজি 3 in 1 কফি। এটা তো মাশরুম আছে। এটা হচ্ছে কর্ডিসেপস কফি। যারা কর্ডিসেপ পাউডার বা ট্যাবলেট কিনে খেতে পারছেন না, অনেক এক্সপেন্সিভ বলে, কর্ডিসেপ কফিটা খেতে পারেন। কর্ডিসেপ কফি তো ইয়াসা কুম্বা যোগ করা আছে, এটা তো সেম বেনিফিট আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে ডিএক্সএন এর একটি জুস, ন্যাচারাল জুস, মরিঙ্গা জুস। মরিঙ্গা সিট্রোফোলিয়া থেকে এই জুসটা তৈরি হয়। এটা মূলত শরীরের ব্যথা বেদনা, এটাকে বলা হয় পেইন কিলার। হ্যাঁ, শরীরের যে কোনো ব্যথা বেদনার জন্য এটা ভালো কাজ করে। স্পেশালি মহিলাদের, মেয়েদের নিয়মিত পিরিয়ড যাদের হয় না, যাদের মিন্স হয় না, তাদের মিন্স কে রেগুলার করার জন্য এটা ভালো কাজ করে। যে মহিলাদের নিয়মিত মিন্স হয় না, তারা 1 মাস এটা কন্টিনিউ খেলে বা 10-15 দিন খেলেই কিন্তু তারা রেজাল্ট পেয়ে যাবে, বা মাসখানে কন্টিনিউ করলে রেজাল্ট পেয়ে যাবে। এবং শরীরের যে কোনো ধরনের ব্যথার জন্য এটা ভালো কাজ করে, স্পেশালি গ্যাস্ট্রিক আলসারের জন্য আরো ভালো কাজ করে। এটা হচ্ছে কোডিপেন জুস, যাদের গলায় কফ জমে থাকে, একটু বড় করে কাজ দেয়, তাদের জন্য এটা অনেক ভালো কাজ করে। এটা হচ্ছে রোজেলি জুস, ভিটামিন সি এর অভাব দূর করে। আমাদের মিডল ইস্ট প্লাস বাংলাদেশে এটা পাওয়া যাচ্ছে হয়তো বা। এটা হচ্ছে ভিনেগার জুস, বাংলাদেশে নাই, মিডল ইস্ট, মালয়েশিয়া এবং অন্যান্য দেশগুলোতে আছে। অনেকের এইচবিএস, এইচআইভিএস ভাইরাস ঢুকে গেছে, ব্লাডের সমস্যা, তাদের জন্য এটা অনেক ভালো কাজ করে। এখানে এখানে কাক দেওয়া আছে 5 মিলি, 1 গ্লাস পানির সাথে, হালকা কুসুম গরম পানির সাথে মিক্স করে সে প্রতিদিন সকাল এবং রাতে খাবে। হ্যাঁ, তাহলে তার ভালো রেজাল্ট আসবে ইনশাল্লাহ, তার রক্তটা ক্লিন হয়ে যাবে। ডিএক্সএল এর সুপারহিট কিছু প্রোডাক্ট আছে বর্তমানে বাংলাদেশে, যেগুলো নিয়ে আপনারা যারা বাংলাদেশে আছেন কাজ করতে পারেন, যারা প্রবাসে আছেন যাদের ফ্যামিলি এবং বাংলাদেশের টিম আছে তারাও কাজ করতে পারেন। যেমন এলোভেরা বেথিং বার আছে মাত্র 155 টাকা, ডিপি প্রাইস আপনি 35 পয়েন্ট পাচ্ছেন। নিম বেথিং বার আছে মাত্র 155 টাকা, আপনি 35 পয়েন্ট পাচ্ছেন। হ্যাঁ, বাংলাদেশের গেনুজির সাবানটা, বাংলাদেশের সাবানটা হচ্ছে মাত্র 280 টাকা, আপনি পাচ্ছেন 65 পয়েন্ট। হ্যাঁ, বাংলাদেশে টুথপেস্ট আছে 75 গ্রামের 360 টাকা, আপনি 85 পয়েন্ট পাচ্ছেন। পাপায়া ফেশিয়াল স্ক্রাব আছে 235 টাকা, আপনি কি পাচ্ছেন? 55 পয়েন্ট পাচ্ছেন। এপ্রিকেট একটা ফলের ফেস ওয়াশ আছে খুবই চমৎকার, যাদের মানে স্কিনটা একটু ড্রাই তাদের জন্য এপ্রিকেট ফেস ওয়াশটা। হ্যাঁ, আর যাদের স্কিনটা একটু অয়েলি, হ্যাঁ, তৈলাক্ত ফেসের জন্য তাদেরকে দেবেন হচ্ছে পাপায়া ফেস ওয়াশটা। দুটোটাই সেম প্রাইস, সেম পিবি। তারপর হচ্ছে মাসালা টি আছে, দেখেন মাসালা টি 250 টাকায় 60 পয়েন্ট। কেউ যদি আপনি 22টা মাসালা টি সেল করেন, তাহলে দেখা গেছে যে তার 1300 পয়েন্ট হয়ে যাচ্ছে। আপনি 22টা চা দোকানের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আপনার এলাকার 10টা চা দোকানের সাথে বা 11টা চা দোকানের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। হ্যাঁ, 250 টাকা করে, মানে আর 500 টাকা করে প্রত্যেকটা দোকানে চা, দুটা চা বক্স দেন। আপনার 1 মাসে যদি 22টা চা বক্স সেল হয়, তাহলে কিন্তু আপনার 1300 পয়েন্ট হয়ে যাচ্ছে, আপনার বোনাস পয়েন্ট কোয়ালিফাই হয়ে যাচ্ছে, আপনার পকেটের মধ্যে 1 টাকা লাগতেছে না। তারপর আমাদের ঋষি গনুটি আছে 390 টাকা, 90 পয়েন্ট। এইগুলা বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বেশি হিট প্রোডাক্ট। বাংলাদেশে কামিংসন প্রোডাক্ট হচ্ছে যে কোকোজি আসতেছে, 3 in 1 কফি বাংলাদেশ উৎপাদন হবে, ব্ল্যাক কফি আসতেছে, যেগুলো নিয়ে আপনারা আরো ভালো মার্কেটে স্পেন্ড করতে পারবেন। তবে এইগুলা নিয়েও কাজ করলে, এগুলো নিয়ে যদি প্ল্যান করে কেউ কাজ করেন, আগামী 6 মাসে ডায়মন্ড অসম্ভব। এই প্রোডাক্ট গুলোর শুধুমাত্র কাজ করবেন। বড় প্রোডাক্ট মাশরুম, মরিঞ্জি,
তারপর হচ্ছে যে কর্ডিসেপস, স্পাইরুলিনা, যেগুলো আপনার 7,000 8,000 টাকা একটা প্রোডাক্টে। ওই প্রোডাক্টে আপনি এখন আপাতত যায় না, যেহেতু আপনি ব্যবসাটা নতুন শুরু করেছেন। বাংলাদেশে যারা আছেন আমি তাদেরকে সাজেস্ট করবো এই প্রোডাক্ট গুলো নিয়ে মার্কেটে রান করেন। এই প্রোডাক্ট গুলো নিয়ে দেখবেন যে আপনি ভালো রেজাল্ট পাবেন এবং এই প্রোডাক্ট গুলো ভালো একটা মার্কেট তৈরি করতে পারবেন। বর্তমানে সবচেয়ে সুপার হিট প্রোডাক্ট বাংলাদেশে এগুলো, এবং এগুলা দিয়ে কিন্তু অনেকেই অল্প সময় টিম তৈরি করে ফেলতেছে, অল্প সময় সেল সেল বৃদ্ধি করছে, তাদের পিভি এর ভলিউম বাড়তেছে, বোনাস বাড়তেছে। আগে দেখছেন যাদের বোনাস ছিল 30,000, এখন তাদের বোনাস 60,000। আগে যাদের বোনাস ছিল ধরুন 12,000, এখন তাদের বোনাস হচ্ছে 25,000। এরকম হয়ে গেছে, কারণ হচ্ছে সেল বাড়তেছে, ইনকাম বাড়তেছে। এবার আসলে আমরা জানবো ডিরেক্ট সেলস বনাম ট্রেডিশনাল বিজনেসের পার্থক্য কি। ট্রেডিশনাল বিজনেস হচ্ছে যে টিএমএস, যেটাকে বলা হচ্ছে গতানুগতিক বিজনেস সিস্টেম। গতানুগতিক বিজনেস সিস্টেমটা কি, পৃথিবী পূর্ব সৃষ্টির পর থেকে কিন্তু এই গতানুগতিক সিস্টেমে সবাই বিজনেস করে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা যে বিজনেস করছি গতানুগতিক ধারার বাহিরে একটু বিজনেস করছি। আমাদের বিজনেস হচ্ছে ডিরেক্ট সেলস। ডিরেক্ট সেলস মানে কি, সরাসরি বিক্রয়। কারণ আমাদের নিজেদের ফ্যাক্টরি, আমাদের নিজেদের উড়া প্রোডাকশন, আমাদের নিজেদের সবকিছু আছে, যার কারণে আমরা সরাসরি কাস্টমার কাছে বিক্রয় করছি। আমরা মাঝখানে কোনো মিডল ম্যান রাখছি না। যেমন ট্রেডিশনাল বিজনেস সিস্টেমের কথা যদি বলি, একটা টিভি কোম্পানি বা একটা ফ্যান কোম্পানি যদি আমি ধরি, একটা টিভি তার ওই ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে ধরুন 1,000 টাকা, সে একটা এজেন্টের কাছে 1,100 টাকা, হোলসেলের কাছে 1,200 টাকা, রিটেলের কাছে 1,300 টাকা, কাস্টমার কাছে আস্তে আস্তে 1,500 থেকে 1,400 থেকে 2,000 টাকা হয়ে যাচ্ছে। তার মানে সবটা টাকাই কিন্তু কাস্টমারের পকেট থেকে যাচ্ছে। আবার ওই টিভি চ্যানেলটা কি করতেছে, ওই ফ্যাক্টরিটা কি, ওই ফ্যাক্টরির মালিক অ্যাডভার্টাইজ করার জন্য, অ্যাডভার্টাইজিং যেই একটা সংস্থা তাদেরকে টাকা দিচ্ছে, সুপারস্টার হিরোইনদেরকে টাকা দিচ্ছে, হিরো হিরোইনদেরকে ব্যানার পোস্টার, এইগুলা বাবদ কিন্তু অনেক টাকা খরচ হচ্ছে, আর সবগুলাই কিন্তু কাস্টমারের পকেট থেকে যাচ্ছে। এখন আমরা বোকা কাস্টমার, আমরা মনে করতেছি টিভিতে অ্যাড দিচ্ছে আমরা নিচ্ছি, আসলে টাকাটা কিন্তু আপনার আমার পকেটে যাচ্ছে। যেই মহিলা বা যেই ব্র্যান্ড অ্যাম্বাসেডর টিভিতে অ্যাড দিচ্ছে, সে কিন্তু আপনার আমার টাকার কারণে অ্যাড দিচ্ছে, কারণ ওই কোম্পানি তাকে পে করতেছে আর কোম্পানি আমাদের কাছ থেকে নিচ্ছে। এখন ডিরেক্ট সেলিং কোম্পানি বলতেছে আমার এখানে কোনো হিরোইন দরকার নাই, সুপারস্টার দরকার নাই, ব্যানার পোস্টার কোনো কিছু দরকার নাই, অ্যাডভার্টাইজ দরকার নাই। আমার এখানে কোনো রিটেলার দরকার নাই, হোলসেলার দরকার নাই, এজেন্ট দরকার নাই, কোনো কিছু দরকার নাই। আমি একজন উৎপাদনকারী প্রতিষ্ঠান, আমার কাছে প্রোডাক্ট আছে, আমার কাছে ফ্যাক্টরি আছে, আমার কাছে সিস্টেম আছে। আমি আমার প্রোডাক্টটাকে উৎপাদন করব এবং এটাকে ডিরেক্ট সেল সিস্টেমে সরাসরি কাস্টমারের কাছে পৌঁছে দেবো। আমার এই প্রোডাক্টটা যারা বিক্রি করবে, আমার এই প্রোডাক্টটা যারা মার্কেটে প্রমোট করবে, তাদেরকে আমি 6% থেকে শুরু করে 71% মতো ইনকাম দেবো। আমাদের শুরুটা 6%, সর্বোচ্চ কোম্পানি আমাকে ইনকাম দেয় 71%, এবং কোম্পানি রাখে কত, 29%। এখানে লেখা আছে দেখেন, ভেরি ক্লিয়ার মেসেজ। কোম্পানি 29% নিচ্ছে, তার মানে হচ্ছে কোম্পানি লাভে আছে। আর কোম্পানি লাভে আছে বিদায় প্রতি মাসে বিশ্বের বিভিন্ন দেশে কোম্পানি ব্রাঞ্চ ওপেন করছে। আর আপনি আমি কেন কাজ করব, আপনি আমি কেন মানুষকে প্রোডাক্ট দাওয়াত দেবো, কারণ কোম্পানি আপনাকে আমাকে প্রফিটের সিংহভাগ দিয়ে দিচ্ছে। 71% কোম্পানি আমাকে আপনাকে বুঝিয়ে দিচ্ছে প্রতি মাসে। আর 71%-এ আপনি চাইলেই কিন্তু 6 মাসে যেতে পারেন, 3 মাসে যেতে পারেন, 1 বছরে যেতে পারেন, ডিপেন্ড অন ইউ, আপনার উপর ডিপেন্ড করবে। এখন এই ডিরেক্ট সেল সিস্টেম থাকার কারণে আমি আফসার লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারছি। আমি আফসার আজকে একজন লেবার থেকে ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। আমার মতো অসংখ্য হাজার হাজার প্রবাসী আজকে ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। হাজার হাজার বাংলাদেশে যারা ভাই বোনেরা আছে, গৃহিণীরা আছে ইন্টারন্যাশনাল বিজনেসম্যান এবং ওমেন। কারণ এই ডিরেক্ট সেল সিস্টেমের কারণে কোম্পানি আপনাকে আমাকে সুযোগ দিচ্ছে। পক্ষান্তরে কোনো ব্র্যান্ড, কোনো কোম্পানি, কোনো নামি দামি কোম্পানি, কোনো ব্র্যান্ডই কিন্তু আপনাকে ট্রেডিশনাল সিস্টেমে বিজনেস করার জন্য এত প্রফিট দেবে না। যদি আপনি তাদের সাথে বিজনেস করতে চান, এক্সাম্পল যদি আপনি ইউনিলিভার কোম্পানি কিনে নিতে চান, ডিলার নিতে চান, তাহলে আপনি অনেক টাকা ইনভেস্ট করতে হবে। আপনার অফিস লাগবে, লোকেশন লাগবে, ডেকোরেশন লাগবে, স্টাফ লাগবে, সবকিছু আপনার। তারপরে গিয়ে আপনি হয়তো বা কমিশন পাবেন 6 থেকে 7%, সর্বোচ্চ 10-11%। দেখছেন, কোম্পানি আপনাকে ডিরেক্ট সেলস হওয়ার কারণে আমাদের এখানে কোনো মিডলম্যান নাই, কোনো অ্যাডভার্টাইজ নাই, হিরোইন নাই, ব্র্যান্ড অ্যাম্বাসেডর নাই। ডিএক্সএল এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর আপনি আমি, যার কারণে কোম্পানি আপনাকে আমাকে 71% ইনকাম দিতে পারছে। অনেকেরই একটা প্রশ্ন যে ইনকামটা কোথেকে দেয়, এত টাকা ইনকাম কিভাবে আসে। আই হোপ আজকে আপনারা এই আলোচনার পরে ভেরি ক্লিয়ার হয়ে গেছেন যে ডিএক্সএল কোম্পানি কোথা থেকে ইনকাম দিচ্ছে, কিভাবে ইনকাম দিচ্ছে। এবার আসেন, এই বিজনেসে কি কি সুবিধা আছে। এই বিজনেসে বিনা খরচে আজীবন সদস্য হতে পারে। আপনার নিজের ব্যবসা, যেখানে কোনো বস নাই, সারা বিশ্ব জুড়ে ব্যবসা করার সুযোগ রয়েছে। এখানে সময়ের কোনো সীমাবদ্ধতা নেই, যত ইচ্ছে কাজ করুন এবং অর্থ উপার্জন করুন। ঝুঁকি মুক্ত, চিন্তা মুক্ত জীবন। এখানে কোনো ঝুঁকি নাই, যেহেতু আপনার এখানে কোনো ইনভেস্ট নাই। আপনি এখানে 10,000 টাকা ইনভেস্ট করছেন না, 1 লক্ষ টাকা ইনভেস্ট করছেন না, দ্যাট মিনস আপনার টেনশনও নাই, এখানে ঝুঁকিও নাই। বিনামূল্যে ট্রেনিং গ্রহণ। আমরা যে ট্রেনিং গুলো করাচ্ছি, আমি বর্তমানে ওমানে আছি, হ্যাঁ ওমানে ট্রেনিং করাচ্ছি।
আমি কিন্তু কোনো ফি নিচ্ছি না। বিভিন্ন দেশে যাচ্ছি, ট্রেনিং করাচ্ছি, কোনো ফি নিচ্ছি না। অনলাইনে আমি ট্রেনিং করাচ্ছি, কোনো ফি নিচ্ছি না। এখানে বিনামূল্যে ট্রেনিং করার সুযোগ আছে। ডিএক্সএন মার্কেটিং প্ল্যান, এটা হচ্ছে মিডল ইস্টের মার্কেটিং প্ল্যান। 100 পয়েন্টে কোম্পানি 6% বোনাস দিচ্ছে, এভাবে করে 2500 4500 পয়েন্ট স্যালারি কোম্পানি আপনাকে 25% বোনাস দেবে। আপনি 6টা ব্যক্তিকে স্পন্সর করে যখন 6টা ব্যক্তি এখানে ব্যবসাটা শুরু করবে, তাদের জন্য ব্যবসাটা শিখাবেন। তাদেরকে যখন ব্যবসাটা শেখানোর পরে তারা যখন ব্যবসাটা শুরু করবে, ওই 6টা ব্যক্তি এবং আপনার 7জন একটা টিম হয়ে যাবে। ওই 7জন মিলে যখন কাজটা শুরু করবেন, আপনার মতো করে যখন 6জন ব্যক্তি স্টার একজন হয়ে যাবে, তখন আপনি স্টার ডায়মন্ড হবেন। আপনার মতো করে যখন 6জন ব্যক্তি স্টার ডায়মন্ড হয়ে যাবে, তখন আপনি ট্রিপল ডায়মন্ড হয়ে যাবেন। তখন কোম্পানি আপনাকে কিন্তু আরো বেশি ইনকাম দেবে। তবে অ্যাটলিস্ট ডায়মন্ড হলে কোম্পানি 78% ইনকাম দেবে। এটা হচ্ছে বাংলাদেশের মার্কেটিং প্ল্যান। আর সবাই অনেকে এটা বোঝেন না যে বাংলাদেশ এবং মিডল ইস্টের মার্কেটিং প্ল্যানের তফাৎ কেন। কারণ হচ্ছে যে আমরা যারা মিডিল ইস্টে আছে, যেমন যারা দুবাই আছেন, দুবাই এক দিরহাম বাংলাদেশে কত টাকা, সৌদি আরবের এক রিয়াল বাংলাদেশে কত টাকা, হিসাব মিলে না, রাইট? তার মানে হচ্ছে যে আপনি দুবাই থেকে 1 দিরহাম বাড়ালে বাংলাদেশে অনেক টাকা পাচ্ছেন, 10 দিরহাম বাড়ালে অনেক টাকা পাচ্ছেন, ঠিক সেম লাইক। এখন যেহেতু ইন্টারন্যাশনাল বিজনেস, আমাদের এটা ডিপেন্ড করেছে যে ডলারের উপরে। আর হিসাব হচ্ছে যে কোম্পানি পয়েন্টার সিস্টেম তৈরি করছে যে মিডল ইস্টের 1 পয়েন্ট সমান বাংলাদেশের 13 পয়েন্ট। তার মানে মিডল ইস্টে যদি 100 পয়েন্ট চলে, বাংলাদেশের 1300 পয়েন্ট। ক্লিয়ার? হ্যাঁ, তো বাংলাদেশের 1300 পয়েন্টের পরে কেউ যদি পারচেস করেন তার নিজের আইডি দিয়ে, সে 6%। সে যখন ডায়মন্ড হবে তখনও কিন্তু সে 1300 পয়েন্ট কিনবে, বাট সে কিন্তু তখন 71% প্রফিট পাবেন। এইভাবে করে 6টা ব্যক্তি স্টার্জন হলে বাংলাদেশের যে ব্যক্তিটা শুরু করেছেন তার টিম বিভিন্ন দেশে হইতে পারে। এইভাবে করে তার 6 লিঙ্ক থেকে কিন্তু 2% করে বাড়িয়ে তাকে টোটাল 37% বোনাস দেবে। পাশাপাশি 34% বোনাস আছে, যেটাকে বলা হচ্ছে লিডারশিপ বোনাস 15%, ডেভেলপমেন্ট বোনাস 15%, ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং 2%, ট্রাভেল সেমিনার 2%। 34%, 36+34 হচ্ছে যে টোটাল 71% বোনাস কোম্পানি আপনাকে দেবে। এখন বলা হচ্ছে পরিবর্তন কার হাতে? পরিবর্তন আপনার হাতে, আপনার আপনার হাতে না। যে আপনাকে এই বিজনেসে নিয়ে আসছে তার হাতে না। যে আপনাকে এই যে কোম্পানির ফাউন্ডার তার হাতে না। যে ম্যানেজার তার হাতে না। ডিএক্সএন কোম্পানি আপনাকে সুযোগ দিচ্ছে। আপনার যে আপলাইন, আপনার যে স্পন্সর, সে আপনাকে সুযোগ দিচ্ছে। পরিবর্তনটা কিন্তু সম্পূর্ণ আপনার হাতে। আপনি যদি চান আপনি সফল হতে পারেন, আপনি চাইলে আপনি ব্যর্থ হতে পারেন। সফলতা এবং ব্যর্থতা দুটোই আপনার হাতে নিহিত। আপনি কি চাচ্ছেন? সিদ্ধান্ত সঠিক নিয়ে পরিবর্তনের জন্য আপনাকে কাজে লেগে যেতে হবে। আপনি কাজ করবেন, সফল হবেন। কাজ করবেন না, ব্যর্থ হলেন। 6 মাস আগে ডিএক্সএন, 6 মাস পরে ডিএক্সএন থেকে বলবেন যে আমি ডিএক্সএন ছিলাম, কিছু করতে পারে নাই। আপনি ডিএক্সএন ছিলেন, বাট আপনি কিছু করেন নাই, যার কারণে কিছু হয় নাই। বাট ডিএক্সএন গত 6 মাসে একজনে কিন্তু ডায়মন্ড হয়ে 50,000 টাকা ইনকাম রাস্তা তৈরি করে ফেলেছে। দুজনের কিন্তু সেম, কিন্তু একজনে করেছে একজনে করে নাই। ডিপেন্ড অন ইউ, মানে ব্যক্তিগত। এটা সাকসেস নিজের উপর সম্পূর্ণ ডিপেন্ড করবে। তুমি কতটা দিকে আগাচ্ছ, এটা বড় ব্যাপার নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি কখনো থেমে নাই। এই যে থেমে যাই আমরা, থেমে যাওয়ার একটা প্রবণতা আছে আমাদের। বলা হচ্ছে আপনি নন স্টপলি আপনি 3টা বছর কাজটা করেন, ইনকাম আসলেও করেন, না আসলেও করেন, লোক জয়েন করলেও করেন, না আসলো না করলেও করেন, অফিসে লোক গেলেও করেন, আপনি না গেলেও অফিসে যান। আপনি আপনার টিম লিডারের সাথে যখন যোগাযোগ রাখেন, মিটিং গুলোতে অংশগ্রহণ করেন, আপনি ফেসবুক পোস্ট করেন, অফিসে যান, আপনি আপনার কাজ করতে থাকেন। কেউ না কেউ আপনার সাথে আসবে। 3 বছরের আগে আপনি ব্যবসাটা ছেড়ে দিলেন, মানে আপনি ডিসকোয়ালিফাইড হয়ে গেলেন, আপনি সিস্টেম থেকে হারিয়ে গেলেন। আপনি হয়তো এখান থেকে আর সাকসেস হবেন না। যদি কেউ 3 বছর লেগে থাকেন, ডেফিনেটলি আমি বিশ্বাস করি এখান থেকে আপনার সাকসেস আসবে। তার মানে হচ্ছে যে আপনি ধীরে ধীরে আগান, বাট লেগে থাকেন। বলা হচ্ছে জীবন মানে বেঁচে থাকার সংগ্রাম। আর এই সংগ্রামে সেই টিকে থাকবে এবং সফল হবে যার রয়েছে নিজের প্রতি পর্যাপ্ত আত্মবিশ্বাস। এখন আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনার কি নিজের প্রতি আত্মবিশ্বাস আছে? আপনি কি নিজের সেলফ কনফিডেন্ট? আপনার কি বিশ্বাস আছে যে ইয়েস আই ক্যান ডু? যদি এই পৃথিবীর মানুষ পারে, আমি পারবো। যদি একজন 50 বছর বয়সী মহিলা পারে, আমি পারবো। যদি একজন 55 বছর বয়সী পুরুষ ডেস্ক থেকে ক্রাউন অ্যাম্বাসেডর হতে পারে, আমি পারবো। যদি একজন ভাই যার 2 হাত নেই সে ডায়মন্ড হতে পারে, আমি পারবো। যদি একজন বোন যার 2 পা নেই সে ডায়মন্ড হতে পারে, আমি পারবো। সাকসেস হতে পারে, আমি পারবো। হ্যাঁ, যদি হাজার হাজার মানুষ পারে, আমি পারবো। আমি কেন নয়? আল্লাহ পাক আমাকেও 2 হাত 2 পা দিয়েছে, সবকিছু দিয়েছে। আমাকেও অর্জন করতে হবে কি? সফলতা। যদি সেলফ কনফিডেন্ট হন, আপনি আত্মবিশ্বাসী হন, নিশ্চয়ই সফলতা আপনার জন্য অপেক্ষা করতেছে। সফলতার মঞ্চ আপনার জন্য অপেক্ষা করছে। ইন্টারন্যাশনালি আপনি ভ্রমণের জন্য রেডি হয়ে যান। রেগে গেলেন তো হেরে গেলেন, অনেকেই রেগে যান। একদিন, 2 দিন, 3 দিন, হ্যাঁ, একবার, দুইবার, তিনবার কাউকে ডিরেকশনে দাওয়াত দেওয়ার পরে কেউ যদি না বলে তখন রেগে যান। ভাই, না বললে রাখবেন না, রাখবেন না কখনো। রেগে গেলেন তো হেরে গেলেন। কারণ না বললেও কিন্তু আপনার লস নাই। যে আপনাকে না বলছে
তারই লস মূলত। কারণ না বললেও কিন্তু আপনার অভিজ্ঞতা হচ্ছে, না বললেও কিন্তু আপনার ইনকাম আসছে। আপনাকে 10 জন ব্যক্তি না বলছে, 11, 12, 13, 14তম ব্যক্তিরা হয়তো বা গিয়ে ইয়েস বলছে। এই 14তম ব্যক্তিরা যদি আপনার টিমে ডায়মন্ড হয়, তাহলে তো আপনি এখান থেকে 15% লিডারশিপ বোনাস পাইলেন, ডেভেলপমেন্ট বোনাস পাইলেন। তার মানে আপনি হিসাব করে দেখেন, আগে যে 13 জন না করছে, না করার কারণেই কিন্তু 14তম ব্যক্তিটাকে আপনি পাইছেন। ঠিক আছে কিনা? এই 14জন ব্যক্তিরাই কিন্তু টিমে আজকে আপনার একটা ভালো রেভিনিউ ক্রিয়েট করছে। সো আপনাকে মাথায় রাখতে হবে, না মানি নো মিনস নেক্সট অপরচুনিটি, নো মিনস নেক্সট ডোর। ওকে, যে না বললো কখনোই হতাশ হবেন না, তার সাথে যোগাযোগ চালাই যাবেন, কোনো কখনোই কি যোগাযোগ বন্ধ করা যাবে না। এখানে বলা হচ্ছে তুমিও জিতবে। সবসময় মাথায় রাখবেন যে আপনার মেন্টালি স্যাটিসফাইড থাকবেন, যে মেন্টালি রেডি থাকবেন যে আমিও জিতবো। দ্যাট মিনস এখানে এটা, ওনার নাম হচ্ছে শিফ কারা। উনি একটা, ওনার বইটার নাম হচ্ছে যে তুমিও জিতবে। উনি এই বইটাতে কি লিখে গেছেন দেখেন, বিজয়ীরা ভিন্ন ধরনের কাজ করেন, তারা একই কাজ ভিন্নভাবে করে। আপনি বিজয়ী হবেন, আপনি সব সময় মাথায় রাখবেন যে আপনি সফল হবেন, তবে আপনি কাজটা একটু ভিন্নভাবে করবেন। যদি একটা তরিকা, একটা ওয়েতে কাজ করে দেখেন যে আপনি সফল হচ্ছেন না, আপনি তরিকা চেঞ্জ করেন, আপনার সিস্টেম চেঞ্জ করার দরকার নাই। তরিকা চেঞ্জ করেন, রাস্তা চেঞ্জ করেন, দেখবেন যে আপনি আজ না হয় কাল সফল হয়ে গেছেন। আমরা একটা ব্যাঙের গল্প শুনবো। একটি ব্যাঙ গাছের চূড়ায় ওঠার সিদ্ধান্ত নিল। সব ব্যাঙগুলো চিৎকার করে উঠলো, বলল পারবে না, অসম্ভব অসম্ভব। ব্যাঙটি শেষ পর্যন্ত চূড়ায় গিয়ে পৌঁছলো, কিন্তু কিভাবে? কারণ ব্যাঙটি কেন শুনতে পেত না? সে ভেবেছিল সবাই বুঝি তার কাছে চূড়া উঠতে উৎসাহিত করছে। এখন এই স্টোরির নেতিবাচক কথা হচ্ছে যে, নেতিবাচক কথাবার্তার প্রতি বধির হন যদি আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে চান। আপনি যদি সত্যি সফলতা চান, যদি সত্যি সাকসেস হতে চান, সফলতার মঞ্চে দাঁড়াতে চান, আপনার আশেপাশের মানুষ কে কি বললো, কে কি করলো তা দেখার সময় নাই, শোনার সময় নাই। আপনি আপনার টার্গেট ফুলফিল করার জন্য, আপনি আপনার ডেস্টিনেশনে যাওয়ার জন্য, আপনি আপনার মাকসাদ পূরণ করার জন্য সর্বোচ্চ রাতে চেষ্টা করেন। আপনি বধির হয়ে যান, আপনি নেগেটিভ কথা শোনার দরকার নাই, পজিটিভটা নিয়ে এগিয়ে যান, তবেই কিন্তু আপনি সফল হবেন, আমি বিশ্বাস করি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকের মতো বিদায় নিচ্ছি। আমার আজকের এই আলোচনা থেকে যদি কারো কোনো খারাপ লাগা থাকে, খারাপ লাগাটুকু আমাকে দিবেন। আর যদি কারো ভালো লাগা থাকে, ভালো লাগাটুকু আপনারা নিয়ে এগিয়ে যাবেন। আমি বিশ্বাস করি সবাই 2024 সালের মধ্যে ডায়মন্ড হবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।